আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফেরাউনের লাশ থেকে কি সেই অদ্ভুত আওয়াজ বের হলো, কি তার ব্যাখ্যা? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ ও চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও ক্ষুধাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে ক্ষুধা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কোরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং ক্ষুধাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রী সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আনিসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রির যুগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাৎধাবন করা হবে। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম বনি ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই বলে থাকেন নীলনদ, অথচ ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীলনদ নয়, বরং সেটি হলো সাগর। বাহরে আহমার, রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হলো নদী আর বাহরুন শব্দের অর্থ হলো সাগর। পবিত্র কোরআনুল কারিমে বাহার শব্দটি ব্যবহার হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তার কওম দেখতে পেল পেছন দিক দিয়ে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী, সামনে বিশাল উত্তাল সমুদ্র। তাই তারা বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাগরের মাঝের রাস্তার দুপাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো